নমস্কার বন্ধু, আমি এখন পৌঁছে গেছি মুক্তিনগর গ্রামে। গাছটা দেখে বুঝতে পারছেন বেগুন গাছ। এই গ্রামে একটা প্রচলিত বাক্য আছে, বেগুন গাছ চাষ করা যাবে না, আমাদের গ্রামে বেগুন চাষ হয় না। এটা প্রথম যখন আমি আসি এটা প্রত্যেকে বলেছিল। তো আমার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ছিল, এই মাটিতে বেগুন চাষ করাবো। এবং ভাগ্যচক্রে পেয়ে গেছি আমার এক ভাইকে, দীপন ঘরামি। আমার কথা মতো উনি বেগুন চাষ করেছেন। ওনার মুখ থেকে শুনবো যে বেগুন চাষ করে গাছ টিকানো যায় যদি পদ্ধতি চেঞ্জ করা যায়। সম্পূর্ণ জৈব পদ্ধতির সঙ্গে রাসায়নিক নিশ্চয়ই আছে, কিন্তু জৈব পদ্ধতি চাষ করলে গাছ মরা রোগ, গাছে ফলন বৃদ্ধি। বেগুন গাছে হয় কি, ঠিক গাছ যখন ফলটা ধরে আসে তারপরে ধরা অবস্থায় গাছ মরতে লাগে। এই জন্য বেগুন চাষের নাজেহাল হয়ে যায়। তার চেয়ে বড় হচ্ছে কি বেগুন চাষের সমস্যা, প্রতিদিন কাঁদে ব্যারেল, ডগগাটা পোকা, সাদামাছি, মানে পাগল কোথায় চাষিদিকে। সারের দোকানে, রাসায়নিক সারের দোকানে চাষিরা প্রতিনিয়ত যেতেই থাকে ওষুধ কেনার জন্য, এবং তাদের অর্ধেকটা ঘনে চলে যায়। যাক, কথা বলিনি এবার। আচ্ছা দাদা, আপনি বেগুন চাষ করেছেন এখানে, তাই তো? হ্যাঁ। গাছ ঠিক আছে আপনার? হ্যাঁ, গাছ ঠিক আছে। আমার 2-4টে মরেছে। কিন্তু গাছ যেটা এখানে আপনার দেখেন যে পর বা কিছু গাছ টিকে না, তা আপনি কি এমন পদ্ধতি অবলম্বন করেন যেখানে গাছ টিকে গেল? আমার এক দাদা ওই আমাকে ভাইয়ের ব্যাগ ওষুধ দিল। দেখেন ওষুধ কি একটু দেখাবেন, কি কি দিয়েছে প্রথমে? সবগুলো হয়তো নয়, আপনি যখন কি কি দিয়েছে এখন একটু দেখ। আচ্ছা আচ্ছা, মাটি শোধন করেছিলেন প্রথমে? মাটি শোধন উইলটা, আর ওই কি দিয়েছিলেন একটা রিপিল, ওই তেতোটা? তেতো দিয়েছিলাম আর মেজিশট দিয়েছিলাম। এইটা দিয়েছেন আর উইলটা, এই দিয়ে শোধন। তারপরে গাছ হওয়ার পর আপনি কি করেছেন? একদম বীজতলা থেকে আপনি শোধন করেছেন? হ্যাঁ, বীজতলা থেকে। আপনি যখন বীজতলা বানিয়েছিলেন তখন কি হয়েছে? এই ওষুধ দিয়ে শোধন করেছেন? ওষুধ দিয়ে আমি বীজতলা বানিয়েছি। আবার জমি যখন এসছেন তখন এই কেলিং কোম্পানির প্রোডাক্ট, এবং গাছ হওয়ার পর কি শুরু করেছেন আপনি স্প্রে? একটু ওষুধটা সোজা করে দেখান, একটু একটু তুলুন। কে বুস্টার, সঙ্গে কে রিপিল, আর একটা ম্যাজিক শট, এই তিনটে কন্টিনিউ স্প্রে করে যাচ্ছেন। আমি এখনো করছি। এখন আপনার এই বেগুন চাষ দেখে আপনার কি মনে হচ্ছে, বেগুন চাষ করা যেতে পারে? তো করা যেতে পারে, এবং চাষিদের যে ভয় সেটি আপনার গ্রামে কেটেছে? কেটেছে। এবং আপনার কাছে চ্যালেঞ্জ ছিল তো? হ্যাঁ, বেগুন না ঘোড়ার ডিম হবে, যখনই ধরা দেবে তখনই তোর গাছ মরবে। এবার বেগুন দেখেন তো, আপনার বেগুনের সাইজটা একটু ওটা রাখুন, ওষুধটা বেগুনের সাইজটা দেখান। আমি চাইছি যে দেখুন পাতা তোলে তো, পাতা একটু তুলুন। হ্যাঁ, এটা মোটামুটি কত ওজন হতে পারে? এটা কত 1 কেজির উপর হবে। 1 কেজি উপর। শুধু বন্ধু শুধু এইটা না, আরও প্রচুর দেখাচ্ছে। এখন গাছটা দেখুন, প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন আছে, দেখতে পাচ্ছেন, এবং ভালো সাইজে বেগুন আছে। এবং প্রত্যেক গাছ দেখতে পাচ্ছেন, গাছের স্বচ্ছতা দেখুন, এইখানে দেখুন প্রত্যেকটা গাছেই আছে, পাতা বেশি দেখাচ্ছে না, অর্থাৎ বেগুন কিন্তু সব গাছেই আছে। বেগুনের সাইজ দেখে বুঝতে পারছেন। সবাই বেগুন আসতে একটু লেট লাগানো হয়েছিল, যার জন্য বেগুনটা একটু আসতে সময় হয়েছে। আমি আপনি দেখেই তারপরে দেবুন ভাইয়ের সঙ্গে কথা বলে দেখুন, যেটা ওপেন দেখাচ্ছে বেগুনগুলো দেখাচ্ছে না। গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ হয়েছে, প্রত্যেকটা গাছ সুন্দর। তো জৈব দিয়ে চাষ করলে চাষি লাভবান হয়, তার প্রমাণ। এবার আসা যাক অন্য কথায়। আচ্ছা, আপনাকে সাদা মাছি দেখতে পাচ্ছি না তো আপনার? না, তো বেগুন গাছে নাকি সাদা মাছি বলে প্রচুর হয়, তা কি দিচ্ছেন যে সাদা মাছি থাকছে না? রিপিল দিচ্ছি, আর এমনি ওই রিপিলটা ইউজ করছেন প্রতিবারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিপিলটা মেন আপনার কাজ করছে। লোকে তো কেমিক্যালের ওষুধ দিয়েও সাদা মাছি কন্ট্রোল করতে পারে না, লোক ভুলভাল বলে। আচ্ছা, আর একটা হচ্ছে ডগ কাটা। আপনার কাছে কিন্তু ডগ কাটা আমি দেখতে পাচ্ছি না তো? না, ডগ কাটা নাই তো। তার মানে আপনি রাসায়নিক বিষ ইউজ করেন না? না, আমি করি না। টোটালটাই জৈব দিয়ে আপনি কন্ট্রোল করে গেছেন? জৈব। এবং এতে কি মনে হচ্ছে যে আপনার ফলন বাড়বে, এবং বিষের যে খরচা সেটা তো আপনার সেফ? অনেক সেফ, অনেক সেফ। দেখতে পাচ্ছি বন্ধু, আপনি প্রত্যেকটা গাছ আমাদের ধরে ধরে দেখাতে পারি আমি, যে কোনো গাছে ডগ কাটা, যেটা অর্থাৎ স্টেম বোরার বা ফ্রুট বোরার, ডগ ছিদ্রকারী, বেগুন ফল ছিদ্রকারী পোকা নেই গাছে। এইটাই হচ্ছে বেগুন গাছে চাষিকে বাঁচিয়ে দেবে। মানে গাছে যদি পোকা লেগে যায়, চাষিরা কিন্তু সেক্ষেত্রে বীজ দিয়ে নাজেহাল হয়ে যায়। আমি প্রত্যেকটা গাছ আপনাকে ধরে ধরে দেখাবো, কোনো জায়গাতে আপনি ডগ কাটার রোগটা আপনি দেখাতে পারবেন না। অথচ শুনলেন চাষির মুখে উনি কোনো কেমিক্যাল বীজ ব্যবহার করছেন না, সাদামাছি ওষুধ, জাস্ট কেরিপিল। আর এই কেরিপিলের জন্য যে ডগ ছেদের পোকা, স্টেম বোরা বা ফ্রুট বোরা, সেটাও আসছে না। ফলে দেখেন প্রত্যেক গাছের কাছে থেকে নিয়ে যাচ্ছি আমি। বন্ধু, কেলিং হেলথ কেয়ারের এই যে জৈব প্রোডাক্ট, কে বুস্টার, কে রিপিল, কে ম্যাজিক শট, তার সঙ্গে হচ্ছে
উইল্ট এবং রিপেল এই দুটো দেওয়া হয়েছিল মাটি শোধনের জন্য, এবং উনি প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট উনি পেয়ে গেছেন। এবং ওনার বিশ্বাস শুধু উনি না, এখানে বহু চাষি ওনার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছেন যে না, এই পদ্ধতি চাষ করলে চাষি লাভবান হবে, চাষি কোনো লস নেই। আমারই ভালো লাগছে, কেন এই চাষটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। আমি বহু চাষিকে করেছি, যার জন্য আমার বিশ্বাস ছিল, কিন্তু এই গ্রামে চাষিকে তো নার্ভাস করেছিল, আমাকে প্রতিদিন নার্ভাস করতো, আপনি পারবেন না কিন্তু দেখেন প্রত্যেকে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা, কোনো গাছ রোগগ্রস্ত নেই। এটাই যে চাষির সুখের দিন বলতে পারেন। দেখতে পাচ্ছেন বেগুন কীভাবে ধরে আছে মাটিতে। তো বন্ধু, জৈব পদ্ধতি বিশেষ করে কেলিংয়ে বলবো, দায়িত্ব নিয়ে বলছি, কেলিংয়ে পদ্ধতি চাষ করলে শুধু বেগুন নয়, যে কোনো ফসলে আপনি করতে পারেন, বিশেষ পরিমাণ কমবে, চাষির খরচ কমবে এবং চাষি লাভবান হবে। দেখছেন উনি যত্ন নিচ্ছেন, অর্থাৎ যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো উনি জমি থেকে তুলে ফেলে দিচ্ছেন, অর্থাৎ উনি যত্ন সহকারে চাষটা করছেন। কিন্তু একটাই কারণ, উনি ভরসা পেয়ে গেছেন যে কেলিংয়ের প্রোডাক্টের ভরসা উনি অর্জন করে ফেলেছেন, যেখানে চাষ করলে প্রোডাক্ট দিয়ে অন্তত চাষি লাভবান হয়।